কেউ কিছু বলে না, কেউ কিছু করেও না, তাই এরকম ভাবেই চলতেছে। পুরান ঢাকা তো, এত নতুন ঢাকা না। প্রতিদিনের মেহমান ভাই, প্রতিদিনের খাওয়ানো আর কি। আমরা পানিতে বছর করেছি ভাই, পানি ছাড়া আমার কোনো ধর নেই ভাই, প্রয়োজন নেই ভাই। আমরা পানিতে মানে আমার জীবনে চলতে পানি। কিন্তু কেন ভাই, মানে এই জায়গায় তো পানি যেহেতু আপনি মিলন বড় করেছে, কিন্তু আমাদের পানি উঠতে হবে, বংশালে পানি উঠেই। এই পানি এই ধরেন বড় বড় মিলন ঢুকেছে, কিন্তু আমরা কোনো পানিতে আমরা বদতা। এই সমস্যার সমাধান কেন হয় না ভাই? এটা হয় না, এটা আমরা পাইতেছি না তো ভাই। কারে যে বলবো এই জিনিসটা, বলবো যে বলার তো আমি লোক দেখি না ভাই। আর এখন যে আছে সরকার, অনন্ত সরকার, ডক্টর ইউনূস, উনি তো পারতেছে না ভাই। কিন্তু এটার মূল কারণটা কি ভাই? পানিটা আসলে জমে কেন? মূল কারণ হলো আপনার ময়লা জমে থাকে ভাই। ময়লার বেশি মিলন হতে, ময়লা হওয়াতে পানিটা জমে জায়গা। এই পানিতে আমরা দেখেন আমাদের দোকানদারি বন্ধ, আমরা কাজকর্ম করে খেতে পারতেছি না, আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ। এটা আমাদের লস না ভাই, অবশ্যই লস। যেটা আমরা সরকার বললেও লাভ হইব না। এটা আমাদের এই পুরোটি পানি, কোন জায়গায় পানি নাই। আপনি নাইজেরিয়া যান পানি, পাকিস্তানের যান পানি, আপনি সাতরা যান পানি, তো সব জায়গায় যদি পানি থাকে ভাই। দোকানে তো অবশ্যই আজকেও তো উঠছে পানি, আজকেও দোকানে প্রায় 4 আঙ্গুল 5 আঙ্গুলের মতো পানি উঠছে। কারণ এখানে জলাবদ্ধতা হইতেছে যে ড্রেনের সংস্কার হয় নাই, ড্রেনের সংস্কার হয় নাই, এই কারণে পানিটা জমে থাকে, কারণে আস্তে আস্তে পানিটা নামে। পুরান ঢাকার সব জায়গায় পানি, এই জায়গার পানি তো তাড়াতাড়ি কমছে, কিন্তু ওই দিকের পানি কমতে মনে করেন সন্ধ্যা হয়ে যাবে, তারপর কমবে না।